বাবা, সকালের ওয়েদারটা দেখছি আজকে একটু পরিষ্কার হয়েছে, তাহলে আজকে মর্নিং ওয়ার্কে যাওয়া যাবে। বৌমা, ও বৌমা, আমি মর্নিং ওয়ার্কে বেরোলাম, আর আসার পথে দুধটাও নিয়ে আসবো। তুমি বাসি কাজটা সেরে চা খেয়ে নিও। আরে বসতি যে, কেমন আছেন? ছেলের বিয়ে দিয়ে তো ভালোই আছেন দেখছি। চলুন চলুন, আমিও মর্নিং ওয়ার্কে বেরোচ্ছি। আসলে কি বলুন তো, একসাথে মর্নিং ওয়ার্ক করি তো, যেদিনকে যেতে পাই না মনটা যেন একুল ব্যাকুল হয়। কত কথা জমে রয়েছে আপনার সঙ্গে, সেগুলো দুদিন বলতে পারিনি বৃষ্টির ওয়েদারে। আর চলুন 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 চলুন। হ্যাঁ মিত্রদি, যা বলেছেন সত্যি, কত কথাই না আমাদের মনের ভেতর থাকে। তা বলছি, ওই যে দাসদির বাড়িতে কালকে শুনছিলাম ঝগড়া হচ্ছিল। আরে আমাদের বাড়ির জানলা দিয়ে তো ওদের বাড়ির ওই বেডরুমটা পাশেই তো, সব শুনছিলাম। আর কি বলবো আপনাকে, বউটা তো একবারে নচ্ছাদ, একবারে নচ্ছাদ বৌমাটা। কি দেখেছেন কি সব ড্রেস পরে বেরোই, ছি 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 ছি। আমি তো বাবু আমার বৌমাকে বলে দিয়েছি, বৌমা দেখো ওই সমস্ত ড্রেস কিন্তু আমার এখান থেকে পাড়া দিয়ে যাওয়া যাবে না। আমার বাড়ির একটা সুনাম আছে, তোমার শ্বশুর মশাইয়ের একটা সুনাম আছে। ওই সব ড্রেস কিন্তু বাবু ওই বাইরে যখন যাবা তখন ইহা পরবা, বই কি তোমাদের জেনারেশনে পরবা, তবে এই এলাকার মধ্যে না। বাইরে কোথাও গেলা, ঘুরতে গেলা, বাপের বাড়িতে গেলা, তখন পরবা। কিন্তু ওর বৌমাটাকে দেখেছেন, বাড়িতে তো হাফ প্যান্ট পরে বসে থাকে, আমি তো দেখেছি। আরে ওর জানলা দিয়ে তো বেডরুমটা তো একদম পাচ্ছে। কালকে রাতের বেলায় কি ঝগড়া, এই ঝগড়া ঝগড়া শুনে কানে আমাদের আঙুল দিতে হচ্ছে, এমন ঝগড়া করছে সব। হ্যাঁ হ্যাঁ মিত্রদি, আর বলতে, ওদের বাড়ির ছাদটা তো আমাদের বাড়ির ছাদের লাগোয়া। আপনার যেরকম বেডরুমটা, আমাদের ওরকম ছাদটা লাগোয়া। আমিও কালকে লক্ষ্য করলাম, খুব চিৎকার হচ্ছিল, ওর বৌমার সঙ্গে মনে হয় লেগেছিল। আরে বৌমাটা রাত বিরেতে এই অফিস করে না, আর এই বাচ্চাটা কেউ তো দেখে না, বাচ্চাটাকে দেখার জন্য একটা কাজের লোক রেখে দিয়েছে, বুঝেছেন? হ্যাঁ, বাচ্চাটাকে সবসময় তো ওই কাজের লোকই দেখাশোনা করে। হ্যাঁ, আর পয়সা থাকলে না ভূতের বাবারও সাধ্য, বুঝেছেন? যা বলেছেন বৌমাটা তো, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। আমিও দেখেছি ছাদে যখন কাপড় জামা মেলতে আসে, তখন দেখেছি ওই ছোট ছোট হাফ প্যান্টগুলো পরে রাখে। বাবা, দাস বৌদির বৌমা আসার পর তো অনেক উন্নতি হয়েছে। দাস বৌদির চেহারা দেখেছেন? বাবা গো বাবা, যে দাস বৌদি কোনোদিনও শাড়ি ছাড়া আর ঘুমটা দিয়ে রাখতো সব সময়, এখন দাস বৌদির গেট আপ দেখেছেন? বাপরে বাপ, সেদিন করতে দেখছি দাস সঙ্গে যাচ্ছিল হাতে হাত ধরে, এই বয়সেও সে আমাদের কি হাস্যকর লাগছিল। বাবা গো বাবা, আবার কি বৌমা আসার পর এখন আবার স্লিপলেস চুড়িদার পরা শিখেছে। বাবা গো বাবা, আমার বাবু এসব হবে না। আপনার দাদা তো একদমই পছন্দ করেন, বলেছে শাড়িতেই নারীরা সভ্য লাগে। যা বলেছে বাবা গো। বড় ছেলের তো 6 বছর হয়ে গেল বিয়ে হওয়া। হ্যাঁ, তা বাচ্চাটার একবার মুখে অন্নপ্রাশনও দিল না, প্রসাদ খাই নিয়ে চলে এসেছে। আমাকে তো সেদিনকে একটা ছোট্ট এইটুকু নকুলদানার মতো একটা লাড্ডু ধরাতে এসেছিল বাড়িতে। আমি আবার বলি কিনা, কিসের লাড্ডু দিচ্ছেন দাসদি? তা বলে কিনা যে ওই বাচ্চাটা 6 মাসে মুখে প্রসাদ। বাবা গো বাবা, মুখে প্রসাদ খাইয়ে রেখে দিয়েছে। পয়সা, বুঝেছেন? এত পয়সা, বেটা চাকরি করে, বউ চাকরি করে, বর পেনশন পায়, পয়সা তো মানে কি বলবো, পয়সাই পয়সা। তা পয়সা খরচা করার বেলায় না
ভীষণই কিপটে ভীষণই। আর বৌমার সঙ্গে তো দিন রাত লাগছে। আমাদের ওই পাশের বেডরুম আছে না, পাশের বেডরুম যে জানলাটা খুললেই সব শোনা যায়। সেদিন কালকে বললাম কি, কালকে রাতের বেলায় প্রচুর ঝগড়া লেগেছিল। বৌমা রাত্রিবেলায় এত দেরি করে আসছে এই নিয়ে, বচ্ছার মেয়ে ছেলে, বাবারি বাবা। তার যদি কিতাব দেখেন, জিন্সের প্যান্ট পরে কোন মহিলা যাই কেউ অফিস করতে চত্বরাজ্যের। ভালো, একদম সুবিধের নেই, বুঝেছেন, একদম সুবিধের না। আরে মিত্রদি, হে মিত্রদি, চুপ করো চুপ করো, ওই যে দাসদি আসছে। আরে দাসদি, আসুন আসুন। হ্যাঁ, দুদিন তো বৃষ্টির জন্য মনে করে কি করতে পারিনি। আছেন কেমন বলুন? আরে আপনারই কথাবার্তা হচ্ছিল, বলছিলাম এক্ষুনি মিত্রদিকে যে বাবা আপনার তো সোনাই সুহাগা, বাবা আপনি তো এখন মডার্ন হয়েছেন, মডার্ন। আমি তো এক্ষুনি তাই বলছিলাম, দাদা বউকে নিয়ে সেদিনকে দেখছিলাম তো, হাত ধরে স্লিপলেস চুড়িদার পরে বেশ ভালোই তো যাচ্ছেন। কি ব্যাপার, এই বয়সেও প্রেম যেন ঝরে ঝরে পড়ছে। দুদিন বৃষ্টির ওয়েদারে বেরোতে পারিনি, পেট ফুলে ঢোল। আজকে সাত সকালে পেরিয়ে গেছি তার জন্য। বলুন কেমন আছেন, কেমন সব আপনি? হ্যাঁ মিত্রদি, আপনি ঠিকই বলেছেন। আরে বসদিও তো আছে দেখছি, আপনারা ঠিকই বলেছেন। হ্যাঁ, বৌমা আসার পর সত্যি আমি একটু মডার্ন হয়ে গেছি। আমার বৌমা শাড়ি পরা একদম পছন্দ করে না। কেন জানেন? আগে প্রথম আমিও ভাবতাম যে বৌমা বুঝি এইরকম করছে, আমারও ঠিক পছন্দ হতো না। তারপরে সেদিনকে নাতনিকে স্কুল থেকে আনবার সময় শাড়ি পরে ট্রেনে উঠতে গিয়ে সে পরে যায়, আর কি অবস্থা। তারপর থেকে আমিও রিয়েলাইজ করলাম যে না, শাড়িটা না সত্যি আমাদের এই বয়সকালে খুব অসুবিধাজনক। চুড়িদার কিন্তু অনেক কমফোর্টেবল। আপনাদেরকেও বলছি, আপনারাও পরুন, ভালো থাকবেন, বুঝেছেন? এই চুড়িদার পরলে কিন্তু অনেক সেফ, বুঝেছেন? শাড়ির থেকে চুড়িদারটা অনেক সেফ। হ্যাঁ, তার জন্যই তো আমি আপনার দাসদা আমাকে 4-5টা চুড়িদার এনে দিল, বললো সত্যি বৌমার কথা শোনো, শাড়ির থেকে চুড়িদারে অনেক কমফোর্টেবল থাকবে। এখন আর আমি নাতনিকে আনতে যাই, কোনো অসুবিধা হয় না। আর ট্রেনে তো জানেন কেমন ভিড় হয়, তার জন্য ওই শাড়ি এখানে ওখানে লেগে যায়, আটকে যায়, খুব অসুবিধা হয়। ওই কারণে আর বৌমার তো সময় নেই আমার, জানেনই তো আপনারা সবই যে আমার বৌমা চাকরি করে, সেহেতু সব কিছু নাতনির দেখাশোনা তো আমি দেখাশোনা করি না, কাজের লোক আছে, কিন্তু ওই আপনার তবুও নাতনিকে স্কুলটা আমারও একটু ওয়াকিং হয়ে যায়। বাড়িতে বসে বসে শরীরে তো জং পড়ে যাবে, আর বদবুদ্ধিগুলো মাথার মধ্যে খেলবে। তাই বৌমা বলেছে যে তুমি একটু নাতনিকে আনা নেওয়াটা তুমি করো, নাহলে তো গাড়ি করে দিত। তা আর আজকে বেশিক্ষণ কথা বলবো না, বুঝলেন? কারণ এমনি ঘড়িতে 7টা বেজে গেছে, আবার আমার নাতনির আবার ওই 8টা থেকে স্কুল, তা আমাকে আবার ওকে নিয়ে যেতে হবে। তা চলি, সব ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে। মিত্রদি, কি বুঝলে কথাবার্তা শুনে? বাবা গো, বৌমা একা ওরই হয়েছে, আমাদের আর তো বৌমা নাই। যত রাজ্যে। তা আজকে চলি গো মিত্রদি, আমারও কাজের অনেক দেরি হয়ে গেল। আবার তো বৌমা আর অফিস টফিস করে না, বাড়িতেই থাকে, আমার আর কাজ করতে লাগে না। আমাদের বৌমারা তারা অত মডার্ন না, কি বলো, তাই না? তো চলি, কালকে দেখা হচ্ছে আবার, চলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলি, আমিও চলি, অনেক কাজ পড়ে আছে। আপনাদের নয় বেটার বউ আছে বাড়িতে, কাজ করে দেবে। আমার একটা বেটা বিয়ে দিইনি, সামনে বছর থেকে বেটার বিয়ে দেব, তারপর রেহাই পাবো, বুঝেছেন? আমিও চলি, রাজ্যের কাজ পড়ে আছে। আপনার দাদা আবার ঘুম থেকে উঠে গেলেই আবার তখন আবার মর্নিং ওয়াক বার করে দেবে, বলবে এখনো তোমার মর্নিং ওয়াক হলো না, সেই তো কোন সকালে বেরিয়েছো। চলি, আবার দেখা হচ্ছে তাহলে কাল।